বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় এবং ঘন বন হলো অ্যামাজন রেইন ফরেস্ট। বনটি সেই অবস্থায় রয়েছে যেমনটা লক্ষ লক্ষ বছর আগেই হয়েছিল। অনেকে বিশ্বাস করে যে ডাইনোসরের মতো প্রাণীরা আজও অ্যামাজন বনের ভিতরে বেঁচে থাকতে পারে। এই বন যতটাই বড়, যতটাই ঘন, ঠিক ততটাই রহস্যময়। আজ অব্দি কোনো মানুষ বা কোনো বিজ্ঞানী জানে না যে কিভাবে বনটি তৈরি হয়েছিল, কেননা এটি বিশ্বের অন্য যে কোনো বন থেকে খুবই আলাদা। অ্যামাজন বনের নাম শুনলেই শুরুতেই আপনার মাথায় যে কথাটি আসবে সেটি হলো এই জঙ্গলের সাপ। কারণ বেশিরভাগ প্রজাতির সাপ এখানে পাওয়া যায়, যেমন অ্যানাকোন্ডা, পাইথন, কোবরা, এইরকম 30,000 প্রজাতির সাপ রয়েছে। এছাড়া এখানকার গ্রিন অ্যানাকোন্ডাগুলি অন্যান্য দেশের অ্যানাকোন্ডা থেকে অনেক বড় প্রজাতির হয়ে থাকে। কেউ কেউ বিশ্বাস করেন যে অ্যামাজন বনে প্রাচীনকালের সাপও রয়েছে, কারণ এখানকার জলবায়ু এবং প্রকৃতি লক্ষ লক্ষ বছর আগের পৃথিবীর মতো। এই বনে বুলেট অ্যান্টের মতো অনেক অনন্য প্রাণী রয়েছে যা শুধু অ্যামাজন বনেই পাওয়া যায়। অ্যামাজন বনের অনেক প্রাণীদের বিজ্ঞানীরা গবেষণা করেছেন, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরা অ্যামাজন বনের অর্ধেকেরও কম অনুসন্ধান করতে পেরেছে। অ্যামাজন বনে 75% এমন জায়গা রয়েছে যেখানে মানুষ আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি, কারণ এটি খুব ঘন একটি বন এবং প্রযুক্তিগত ডিভাইসগুলি বনের ভেতরে বহন করা অসম্ভব। এছাড়াও এর জলবায়ু লক্ষ লক্ষ বছর আগের পৃথিবীর মতো, তাই বিজ্ঞানীরা এটিকে ধ্বংস করতে চান না। অনেক আদিবাসী এবং উপজাতীয় অ্যামাজন বনে বসবাস করে এবং অ্যামাজনের ঘন জঙ্গলে আরও অনেক উপজাতি থাকতে পারে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। অ্যামাজন বন প্রায় 9টি দেশের মধ্য দিয়ে গিয়েছে। এর মধ্যে প্রায় 60% ব্রাজিলের মধ্য দিয়ে, 13% পেরুর মধ্য দিয়ে, 10% কলম্বিয়ার মধ্য দিয়ে এবং বাকি ইকুয়াডর, গুয়ানা, ভেনেজুয়েলা, বলিভিয়া, সুরিনামা এবং ফ্রান্স গুয়েনার মধ্য দিয়ে গিয়েছে। আমরা আপনাকে বলে রাখি, পৃথিবীর সমস্ত প্রাণীর 1/3 অ্যামাজন বনে একসাথেই দেখা যায়। অ্যামাজন বনে প্রায় 390 বিলিয়ন গাছ রয়েছে। শুধু তাই নয়, এখানে 400 প্রজাতির আদিবাসী বসবাস করে। বহির্বিশ্বের সঙ্গে সেসব উপজাতির কোনো যোগাযোগ নেই। অ্যামাজন বনে পোকামাকড় নিয়ে অনেক আলোচনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এখানে এত হাজার হাজার ধরনের পোকামাকড়, তার মধ্যে মাত্র কয়েক শতাংশ পোকামাকড়ের খোঁজ বিজ্ঞানীরা পেয়েছেন। এখানকার বুলেট অ্যান্টও খুবই বিপজ্জনক। দেখতে ছোট হলেও এই পিঁপড়ার কামড়ে আপনি গুলি লাগার মতো ব্যথা অনুভব করবেন। অ্যামাজন বন যেভাবে তৈরি হয়েছিল তা জানলে আপনি অবাক হবেন, কারণ আপনি বলতে পারেন অ্যামাজন বন যেভাবে তৈরি হয়েছিল তাতে পৃথিবী প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছে। প্রকৃতপক্ষে সাম্প্রতিক কিছু গবেষণায় জানা গিয়েছে যে ডাইনোসর ধ্বংস করা গ্রহাণুটি একটি নতুন দৃশ্যমান বন তৈরি করার জন্য দায়ী। দৃশ্যমণ্ডলীয় এই বন একটি গ্রহাণুর মাধ্যমে সৃষ্টি হয়েছিল যা প্রায় 66 মিলিয়ন বছর আগে পৃথিবীতে আঘাত করেছিল, যা পৃথিবীর সম্পূর্ণ অভিযোজন পরিবর্তন করেছিল। সেই সময় পৃথিবীতে থাকা প্রাণীর প্রায় 75% বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই এক্সটেনশন ঘটেছিল মূলত দুটি কারণে, যার ফলে লক্ষ লক্ষ প্রজাতির বিশালাকার ডাইনোসর এবং অন্যান্য প্রাণী বিলুপ্ত হয়ে যায়। প্রায় 66 মিলিয়ন বছর আগে 15 কিলোমিটার দৈর্ঘ্য একটি গ্রহাণু আমাদের পৃথিবীতে আঘাত করেছিল। এই গ্রহাণুটি পৃথিবীতে আঘাত করার সাথে সাথেই আগুনের একটি গোলা কয়েকশো কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে, এর মধ্যে থাকা জীবগুলিকে ছাইয়ে পরিণত করে। এই সংঘর্ষের কারণে সমুদ্রে অনেক মিটার উচ্চতায় একটি বিপজ্জনক ঢেউ উঠেছিল, যা অর্ধেক বিশ্ব ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এই সংঘর্ষের পর নির্গত ধুলো এবং ছাই ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ে, যার কারণে কয়েক মাস পর্যন্ত আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল সম্পূর্ণরূপে গ্যাস ও ধূলিকণায় আবৃত ছিল। এর কারণে সূর্য থেকে আসা আলোর রশ্মি পৃথিবীর পৃষ্ঠে আসা বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এই আকস্মিক বিপর্যয়ের কারণে অনেক প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যায়। কয়েক মাস পর গ্যাস ও ধূলিকণা পরিষ্কার হয়ে যায় এবং আলোর রশ্মি পৃথিবীতে পৌঁছাতে শুরু করে। উল্কাপিণ্ডর সংঘর্ষের ফলে আমাদের পৃথিবীতে নতুন সব জীব এবং উদ্ভিদ জন্ম নেয়। এই উল্কাটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই উল্কাপিণ্ডর কারণে আজ অ্যামাজন বন এতটাই ঘন। প্রকৃতপক্ষে আজ যেখানে অ্যামাজন বন, সেখানে ডাইনোসরের সময় অনেক বড় বড় গাছ ছিল।
কিন্তু অনেক তৃণভোজী ডাইনোসর ছিল যারা এই গাছগুলি খেয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করত, যার কারণে এই গাছগুলি ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ পায়নি। কিন্তু যখন উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করে তখন ডাইনোসর সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এরপর এসব গাছ খাওয়ার কেউই ছিল না। কিন্তু এই উল্কাপিণ্ডটি অ্যামাজন বনের ঠিক উপরেই পড়েছিল, যার কারণে বনের অবস্থা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এখানে কোনো জীবনই অবশিষ্ট ছিল না। এই স্থানটি সম্পূর্ণরূপে বিকিরণে পরিপূর্ণ ছিল। এই উল্কাপিণ্ডর তাপ এতটাই বেশি ছিল যে এখানের প্রতিটি গাছগাছালিকে পুড়িয়ে দিয়েছিল। ধারণা করা হয় যে মাটিতে একটি বিশাল গর্ত সৃষ্টি হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেখানের পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে থাকে এবং সেখানে আবারও জীবনযাত্রা শুরু হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনার অনেক ভালো লেগেছে। তাই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই রকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।